বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মোটামুটি আমার কদমের এখানকার হাত পরাগায়নের বয়স হচ্ছে আজকে 10 থেকে 12 দিন হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বীজ যেটা আর কি বীজ হওয়া বা হয়ে যাওয়া বীজ বাঁধানো, এক একজন এক এক ভাষায় যেটাই বলুক, প্রায় কিছু কিছু হয়ে যাচ্ছে বা যেটা বাদ আছে তার মধ্যেও আর কি হচ্ছে। যেমন একটা বিষয় দেখাই, এই যে এগুলো হয়ে যাচ্ছে, এই যে এটার হয়ে যাচ্ছে, এই একটা হয়ে যাচ্ছে, এই যে নিচে দুইটা, এই একটা, ওই যে ওই একটা, হ্যাঁ। তো এরকম ম্যাক্সিমাম হয়ে যাওয়ার মধ্যে একটু কালো কালো দেখতেছেন, ওগুলো হয়ে যাওয়ার ভিতরে কিন্তু এই ফুলগুলো ভিতরে হয়েছে, আবার কিছু বাদও আছে। তো সব কিছু মিলা আমার এই কদমের প্রজেক্টে আলহামদুলিল্লাহ এবছর আশা করতেছি ফলনটা একটু ভালো হবে। এই যে দেখেন, এই যে এটা এটা প্রায় পুরাটাই হয়ে গেছে, হ্যাঁ। এটার পরিবেশটা, ফুলের আর কোনো বাদ নেই, এটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তো আমার এই প্রজেক্টে মোটামুটি এই যে এই পাখিগুলো হচ্ছে মোটামুটি এখন ক্ষতি করে। এটা সকালবেলা থেকে মানে তাড়াচ্ছি। এই কদমের চাষটা যাদের আছে আমার মনে হয় তারাই একটু বুঝবেন। যদি মানে আপনি সকালবেলা 10 মিনিট এখানে না থাকেন, 10 মিনিট, তা আমার এখানে জমিটা একটু বড়, এই প্রজেক্টের এই জমিটা একটু বড়। তো এইখানে 10 মিনিট না থাকলে বিশ্বাস যদি কারো নাও হইতে পারে, 20,000 পাখি আসতে পারে। এটা স্বাভাবিক, 20,000 হইলেও আমার কথা একটু ভুল হইতে পারে, 15,000-এর কম না। দেখেন কি হচ্ছে, মানে আমি হাত নাড়াচ্ছি না, তাড়াচ্ছি না, অলরেডি শুরু হয়ে গেছে। তো এগুলো যে মানে কি পরিমাণ ক্ষতি করে এই সময়ে, সেটার মূল কারণ হচ্ছে এটা এই ফুলের গায়ের উপরে পড়ে, ফুলে পড়ার পর ফুল আর কি ভেঙে ফেলে। এখন ফুল যেটা ভেঙে যাবে সেটার ফলনটা একদম জিরো টাইপের হয়ে যাবে, তার কারণ এখন কোনো পরিপক্কতা এখনও আসে নাই। তো যাই হোক, যারা কদম চাষি তারা অন্তত এইগুলো একটু তাড়ায় রাখবেন। এইগুলো যদি আপনারা না তাড়ায় রাখেন তাহলে এটা আপনার কদমের ফলন অনেকটাই ব্যাঘাত ঘটাতে মানে পারে। তো এরা সব সময় আপনাকে জ্বালাবে। পাখি আসলে মারার অনেক উপায় আছে, কিন্তু আসলে আমাদের সরকারিভাবেও পাখি মারার নিয়ম নাই। আর যতদূর পারি ওদের জ্বালা যন্ত্রণা সহ্য করে ওদের একটু তাড়ায় রাখার চেষ্টা করি। এই দেখেন, এক পাশ দিয়ে যে আমি যে একজন মানুষ এক পাশ দিয়ে আসছি, ঠিক জমিটা বড়, তো আর এক পাশে গিয়ে তারা হাজির। অতএব মানে আমাকে কিচ্ছু মনেই করতেছে না। তো যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ, এই সময়ে এইটা একটা বড় ধরনের সমস্যা যেটা পাখি তাড়াইতে হয়। তো এইটা বাদে মোটামুটি কদমের মানে বহুত সমস্যা, এই সমস্যার কোনো শেষ নাই। তো সব কিছু মিলায়েও আপনাদেরকে একটা কথা যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের যে কৃষক ভাইয়েরা আছে যারা সর্বোপরি সবার কাছ থেকে আর কি প্রতারণার শিকার, সেটা ফসলের দাম হোক, সার ওষুধের দাম হোক, বীজ হোক। তো সব কিছু মিলায় আমি যেন এই বীজটা ভালো একটা দামে যাতে কৃষকের নাগালের মধ্যে থাকে এবং বীজটা একদম নির্ভেজাল হয়। একদম একটা কথায় যে তাদের কাছে যেই বিশ্বাস মানে রক্ষা করা যায়, একদম নির্ভেজাল এবং নিরেট বীজটা যাতে দিতে পারি, দোয়া করবেন। এবং সর্বোপরি আলহামদুলিল্লাহ, কারণ এখন পর্যন্ত আমার জমির যে আর কি ডাঁটিগুলো আছে এটা এতটাই সবুজ, সেটা আসলে ভাষায় বলা যায় না।
এটা অবশ্যই দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারবো না। আপনার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পিলের যে ডাটিগুলো আছে সবগুলাই সবুজ ইনশাল্লাহ। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।